দেখা যায় না, এগারো তো গাড়ির ভিতরে তো ছবি তো দেখা যায় না। কে কালো গ্লাস তো কিছুই দেখা যাচ্ছে। আহমেদের গাড়ি বহরটি যখন আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রতিনিধি যে গাড়িটি রয়েছে সেটি ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে পৌঁছেছিল। আলমকে বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তারা কিন্তু এই মুহূর্তে যোগদান এসেছেন এবং ভালো আছেন স্যার করছেন বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের জন্য কিন্তু তারা প্রবেশ করছে। সবাই কিন্তু দলে দলে সুযোগ দিয়েছেন। আমার যে একটা বাপ ভাই আপনার সরে যান ভাই ভাই প্লিজ ভাই আপনারা একদম সরে যান ভাই একদম সরে যান। এই নিউজ রুমে জানান রিপন ভাই জায়গা তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বলেননি, তো আপনারা সন্তুষ্ট না? আপনাদের অবস্থানটা কি হবে? আমরা আবার আপনাদের সামনে আসবো, আলোচনা করে দলের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে আশ্বস্ত হয়েছিলেন। 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি, সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন।
আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। কিন্তু এই শিফটিংটা কেন স্যার? এটা তো আমি বলতে পারবো না, ওনারা ব্যাখ্যাটা স্যার আপনাদের স্যার প্রশ্নটা হচ্ছে স্যার আপনারা তো প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি আসলে ফলপ্রসূ হয়নি আজকের বৈঠকে? এক কথায় বলতে পারি স্যার আমরা? একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন কেন? একই তো প্রশ্ন, প্রশ্ন তো অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিব আমরা এখন লাইভে ঢুকতে পারবেন।